to shape the future of the country. এই নির্বাচনটা ভালো না হওয়ার কোনো এছাড়া আমাদের কোনো অপশন নেই। জাতি হিসাবে আমাদের জন্য আমাদের কাছে আর কোনো অপশন নেই, নট অনলি ফর দ্য ইলেকশন কমিশন। আমাদের দেশ জাতির জন্য এটাকে একটা সুষ্ঠু নির্বাচনটা অতীব গুরুত্বপূর্ণ। এটা আপনারা আমার থেকে কম বোঝেন না, খুব ভালো বোঝেন। আমি তো আপনার পেপার পড়ি, তো আপনার লেখালেখি পড়ি, এডিটোরিয়াল পড়ি, খুব ভালো বোঝেন। সুতরাং আমরা সবাই মিলে এই ইলেকশনটা করতে হবে। এটা একটা জাতীয় নির্বাচন এবং জাতীয়ভাবেই এটা আমরা করতে চাই। এটা আমরা ইলেকশন কমিশন একার পক্ষে এইটাকে সামাল দেওয়া আমদান দেওয়া সম্ভব হবে না। আপনাদের সবাইকে নিয়ে আমাদের আগাইতে হবে। আপনাদের প্রত্যেকটা লেখনী অথবা আপনাদের পত্রিকার প্রত্যেকটা নিউজ ইলেকশন সংক্রান্ত, অফকোর্স গণতন্ত্র সংক্রান্ত, ট্রানজিশন টু ডেমোক্রেসি সংক্রান্ত, ইট ম্যাটার্স ভেরি মাচ। আপনারা হলেন ওপিনিয়ন মোবিলাইজ করার কারিগর। আপনাদের মাধ্যমে মানুষের ওপিনিয়নটা মোবিলাইজ হয়। আমরা এই সুযোগটা নিতে চাই। এই সুযোগটা আপনাদের পরামর্শ নিয়ে আমরা আগাতে চাই এবং আমরা let us move forward together towards delivering a free, fair and credible election to the nation. আমি একসাথে কাজ করার জন্য আমরা মানসিকভাবে প্রস্তুত। এই জন্য আজকে আপনাদেরকে কষ্ট দেওয়া। আমরা 24শে নভেম্বর 2024 গত বছর দায়িত্ব নিয়েছি। তারপর থেকে এই ইলেকশন কবে হবে না হবে, রাজনীতিবিদদের মধ্যে মতভেদ, আলাপ আলোচনা, বিতর্ক অনেক কিছু চলেছে, আপনারা জানেন এই ব্যাপারে, আমি বিস্তারিত বলতে চাই না। কিন্তু আমরা আমাদের প্রস্তুতিটা চালু রেখেছি। আমরা মোটামুটি, কারণ আমরা জানি যে যখনই হোক নির্বাচন একটা দিতে হবে আমাদের, and that should be most acceptable, credible, free, fair. এটা হতে হবে and also participatory. আগের মতো যেন তেন নির্বাচন একটা দিতে চলবে না। তো সুতরাং সেই লক্ষ্যে আমরা কিন্তু প্রস্তুতি নেওয়া শুরু করেছিলাম এবং আমরা যে ভোটার তালিকাটা হালনাগাদ করেছি। আমাদের এই হালনাগাদ প্রক্রিয়ার মধ্যে দেখেছি আমরা প্রায় 21.5 লক্ষের কাছাকাছি মৃত ভোটার আমরা আইডেন্টিফাই করেছি। ঘরে বাড়ি বাড়ি দেওয়ার পরে 21.5 লক্ষ, ক্লোজ টু 21 লক্ষ এরা ভোটার তালিকায় ছিল। এদের নামে ভোট দেওয়া হতো, অধিকাংশ নামে ভোট দেওয়া হতো। এই তালিকায় কিন্তু ছিল প্রায় 21 লক্ষ। এগুলো আমরা স্টার্ট অফ করে দিয়েছি। প্রায় 45 লাখের মতো কাছাকাছি, 44 লক্ষ ভোটার হওয়ার যোগ্য লোক ছিল, কিন্তু ওদের ভোটার তালিকার নাম ছিল না। এরকম প্রায় 85 লাখের মতো আমরা আইডেন্টিফাই করেছি। তাহলে 85 লাখ থেকে 21 লাখ কেটে দিয়েছি, বাকিটা অ্যাড হয়েছে, তো নতুন ভোটার হিসেবে অ্যাড হয়েছে। মহিলা ভোটারের সংখ্যা ছিল কম। মহিলা, কারণ আমাদের এখানে তো ক্লোজ টু 50%, তাই না? মেল ফিমেল রেশিও যদি আপনি হিসাব করেন, কিন্তু ভোটে দেখা গেল যে প্রায় 30 লক্ষ কম ছিল মহিলা ভোটার। তার মানে মহিলারা ভোটার হন নাই, আগ্রহ ছিল না। তো বিশেষ করে রিমোট এরিয়াতে একদম আগ্রহ ছিল না। মানুষ তো ভোটের প্রতি আস্থা হারিয়েছিল। আপনারা কয়েকজনেই বা ভোটার সেন্টারে গেছেন ভোট দিতে, দেখেন না গত লাস্ট ইলেকশনে দেখছেন। তো আমরা আমাদের এই যে ভোটার রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মধ্যে এক ধরনের অ্যাওয়ারনেস রেজিং হয়েছে। মহিলারা একদম দলে দলে এসে তাদের নাম রেজিস্ট্রি করেছে। আমাদের অফিসাররা 8 দিন খাটতে হয়েছে, রাত 1টা 2টা 3টা পর্যন্ত রেজিস্ট্রেশন করতে হয়েছে রেজিস্ট্রেশন সেন্টারগুলোকে। এবং আমার কাছে ভিডিও আছে, এখন বিগ কিউ অফ উমেন ওয়েটিং ইন দ্য কিউ ফর রেজিস্ট্রেশন অ্যাজ ভোটার্স। বিশাল মানে তাদের মধ্যে একটা অ্যাওয়ারনেস রেজিং হয়েছে। এটা আমাদের ইট ওয়াজ আওয়ার কনসাস ডিসিশন। কারণ এই যে ভোটার তালিকা হালনাগাদ করতে গেলে আমাদের যে এই ধরনের একটা অ্যাওয়ারনেস রেজিং ক্যাম্পেইন তো হয়ে যাবে, এটা আমাদের ধারণা ছিল। আর আপনারা দেখছেন, আপনারা পত্রিকাতে লেখালেখিও করেছেন, এটা অনেকগুলো পত্রিকায় আমরা এবার অনেকগুলো নিউ ইনিশিয়েটিভ নিয়েছি। পার্টিকুলারলি আমাদের প্রবাসী ভাই বোনদের ভোটের আওতায় আনার জন্য নিয়েছি একটা ইনিশিয়েটিভ, যাতে আমাদের বাংলাদেশি যারা প্রবাসী আছেন তারা যাতে ভোট দিতে পারেন। আর সেকেন্ডলি, যারা আমাদের ইলেকট্রাল প্রসেসে জড়িত থাকেন ভোটের দিন, তারা ভোট দিতে পারেন না। উইমেন হু
collects votes, he cannot vote himself. The presiding officer, polling officer, even the returning officer also cannot vote. The SP of police or whoever, army people who are deployed for the job, they cannot vote. এই অ্যারেঞ্জমেন্ট আমরা এবার করেছি যাতে তারা এইসব ভোট দিতে পারে। এগুলো অল নিউ ইনিশিয়েটিভ। গভর্নমেন্ট এমপ্লয়িজ who are posted outside their own constituency, হয়তো দেখবেন যে বাড়ি কক্সবাজার, পোস্টেড রংপুর, একটা ভোট দেওয়ার জন্য আসতে চায় না, তাদেরও আমরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার ব্যবস্থা নিয়েছি। এখন এই একটা ক্রিটিক্যাল টাইম অফ দি নেশন, একটা ক্রিটিক্যাল জাংচারে আমরা দায়িত্ব নিয়েছি। আপনারা জানেন, আমি আর বিস্তারিত ব্যাখ্যা করবো না, দেশের অবস্থা সবকিছু আপনার নজর করবেন। এর মধ্যে আমরা এই নতুন ইনিশিয়েটিভ গুলো কিন্তু যোগ করেছি আমাদের সাথে। সুতরাং পুস্তক ব্যালট এটা কিন্তু সবসময় আইনি ছিল, কিন্তু বাস্তবে ছিল না। ওই যে কাজীর গরু কি জানে খাদায় আছে, গোয়ালে নাই আর বলে না, ওই যে ওই পুস্তক ব্যালট কিন্তু আইনে আছে, কিন্তু ইট ওয়াজ নেভার ইমপ্লিমেন্টেড। বিশেষ হতে, কারণ ওই যে অ্যাপ্লাই করে আমি পুস্তক ব্যালটে ভোট দিতে চাই প্রিসাইডিং অফিসারের কাছে, কার কাছে অ্যাপ্লাই করবো, যখন অ্যাপ্লাই করে তখন হয়তো দেখবেন রিটার্নিং অফিসার ডেজিগনেট হয়নি, আর যখন হয়ে গেছে তখন ওই টাইম থাকে না, এই সমস্ত হতো। ইট ওয়াজ নেভার ইমপ্লিমেন্টেড। আমরা এটা ইমপ্লিমেন্টেশনের উদ্যোগ নিয়েছি। আর আমাদের প্রবাসী ভাইয়েরা তারা বলছে, তারা রিমিটেন্স যোদ্ধা বলে, ওরা বলে যে আমরা ভোট দিতে চাই, আমাদের কেউ চিন্তা করে না, আমরা তো বাংলাদেশে একবারে গুছিয়ে আছি দেশের বাইরে। Despite lot of challenges, আমরা এক্সপার্টদের সহযোগিতায়, বিভিন্ন আমাদের বিশেষজ্ঞদের সহযোগিতায়, অনেক ওয়ার্কশপ, সেমিনার, অনেক স্টাডি সার্কেল ইত্যাদি করে একটা মোটামুটি একটা লাক্সই একটা অপশন বাইর করেছি। লাক্সই ইজ এ ব্লেন্ড অফ ডিজিটাল টেকনোলজি এন্ড অলসো ম্যানুয়াল। আমরা রেজিস্ট্রেশনটা রেজিস্ট্রেশনটা শুধু অনলাইনে করে ফেলবো। এখনো তো আমরা তো এনআইডি কার্ড করতেছি না, অনলাইনে অ্যাপ্লাই করতে হয়তো, তো ওই রকম অনলাইনে আমরা রেজিস্ট্রেশনটা করাবো, ও বাকিটা পুস্তক ব্যালটে চলবে। এটা একটা সংকর পদ্ধতি বলতে গেলে, মিক্সড একটা পদ্ধতি। সুতরাং এই উদ্যোগটা আমরা নিয়েছি। আমাদের সব ধরনের উদ্যোগে আমরা আপনাদেরকে পাশে পেতে চাই, এবং আমাদের উদ্যোগগুলো আপনারা দয়া করে একটু আপনাদের মিডিয়ার মাধ্যমে একটু প্রচার করবেন যে আমরা যে আগ্রহী এবার যে পুস্তক ব্যালটের মাধ্যমে প্রবাসীদেরকে যে অন্তর্ভুক্ত করতে চাই, এগুলো এজেন্টগুলো একটু দয়া করে আনবেন। আর আপনাদের আজকে মূল্যবান পরামর্শ আমাদেরকে দেবেন, যে তাইলে আমরা বুঝতে পারবো যে আমাদের গ্যাপস কোথায় কোথায় আছে। আমরা মোটামুটি ভাবে বিভিন্ন রকমের চ্যালেঞ্জ গুলো কি কি আসতে পারে সেগুলো আমরা ব্রেইন স্টর্মিং করেছি। ব্রেইন স্টর্মিং করতেছি গত ফর লাস্ট ফিউ মান্থস, এবং দায়িত্ব না করতে, এবং ট্রাইং টু ইভলভ দি স্ট্র্যাটেজিস টু অ্যাড্রেস দোজ চ্যালেঞ্জেস আমরা চেষ্টা করতেছি। এখন যত চেষ্টাই আমরা করি না কেন, আলটিমেটলি দেশের জনগণ, পলিটিক্যাল পার্টি, আমাদের মিডিয়া, এরা খুব ম্যাটার করে। যারা খেলবেন মাঠে তারা দেখুন দরকার হবে, এবং আপনাদের দরকার হবে ইন ক্রিয়েটিং আ লেভেল প্লেইং ফিল্ড ফর দ্য ইলেকশন। এইটা ওপিনিয়নটা একটু দয়া করে মোবিলাইজ করবেন। আপনাদের প্রত্যেকটা লেখনী, আপনাদের প্রত্যেকটা রিপোর্ট আমাদেরকে হেল্প করবে যে টুয়ার্ডস এনশিওরিং আ লেভেল প্লেইং ফিল্ড ফর অল দি পটেনশিয়াল। আমরা চাই একটা সুন্দর পরিবেশে আমরা একদম ফেস্টিভ মুডে যাতে ইলেকশনটা হয়, আমরা সবাই মিলে এই কাজটা করি। এই কাজটা সবাই চেষ্টা ছাড়া এটা হবে না। ইলেকশন কমিশনের একার কাজ না, এটা সারা দেশের কাজ। ইটস এ ন্যাশনাল ইলেকশন, ইট ইজ এ ন্যাশনাল রেসপন্সিবিলিটি, মানে দিস ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য নেশন। এখন আমরা এটা ন্যাশনাল পক্ষে হয়ে আমরা কাজ করছি, ঠিক আছে, উই আর অর্গানাইজিং। ওই যে আছে না, আমরা মনে করি ফিফার মতো আর কি, আমরা তো অর্গানাইজ করতেছি, কিন্তু the whole mechanism lies elsewhere, এবং including the cooperation of all, এবং the voters at large. আমরা ভোটারদেরকে আনতে হবে, আগ্রহী করতে হবে। এই আগ্রহী করা, তাদেরকে ট্রাস্ট বিল্ডিং করা, ভোটের গুরুত্বটা একটু বোঝানো, এটা আপনারা পারবেন মানুষকে একটু অ্যাওয়ার করতে। আপনারা দয়া করে যাতে ওনারা যাতে ভোটের সেন্টারে আসেন এবং ভোটটা দয়া করে দেন। আমরা
মোটামুটি চেষ্টা করবো টু দ্য বেস্ট অফ আওয়ার এবিলিটি টু এনশিওর a free fair environment for all. আজকে আমি কথা বলি আমরা শুনবো বেশি আপনাদের কাছে আমি শোনার জন্য আসছি আজকে আপনাদের বক্তব্য অনেকের বক্তব্য আমরা ইউটিউবে শুনি যে আব্দুল রাশিদের সাহেব এত সুন্দর করে বলেন আই লাইক দিয়ে হি টক্স খুব সুন্দর সুন্দর এক্সাম্পল দিয়ে কথাবার্তা বলেন আমি দেখি আর কি বাচ্চাদের মতো ইউটিউব দেখিয়ে আপনাদের বক্তৃতা শুনি যাই হোক আপনাদের মূল্যবান পরামর্শ আমাদের পাথেয় হবে এবং ভবিষ্যতেও আপনাদেরকে সাথে পাবো এবং আজকে তো নট ওয়ান্স ফর অল যে আজকে আপনাদেরকে আমরা ফর্মালি ডাকলাম বা দাওয়াত দিলাম বলে যে আজকে আমাদের আলোচনা শেষ এমন না যখনই আপনাদের কোনো পরামর্শ মনে হবে যে ফর ইনশিওরিং ফ্রি ফেয়ার ইলেকশন তখন দয়া করে আমাদেরকে জানাবেন ইউ আর অলওয়েজ ওয়েলকাম to give any opinion whatsoever. আমি আর কথা বাড়াই না অনেক কথা বলে ফেললাম এখন আপনাদের ওভার টু আওয়ার এডিশনাল সেক্রেটারি ফর কন্ডাক্টিং দ্য সেশন। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় আজকের সংবাদ রিপোর্ট তথ্যে অত্যন্ত প্রাসঙ্গিক বক্তব্য প্রদান করেছেন, এই জন্য মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ। আমরা এই পর্যায়ে উন্মুক্ত মতামতের দিকে যাব। আমরা আমাদের জন্য ধার্যকৃত সময় 4:30 পর্যন্ত আমাদের মধ্যে ধার্যকৃত সময় আমাদের এখানে আমাদের আমন্ত্রণের ছাড়া দিয়ে যারা এখানে উপস্থিত হয়েছেন আমি তাদের প্রতি আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা সবার বক্তব্য শুনতে চাই, সবার একটু সীমাবদ্ধতা আছে, এই সময়ের মধ্যেই আমরা সকলের বক্তব্য শুনতে চাই। আপনারা যারা আজকে আমাদের সামনে উপস্থিত হয়েছেন আমাদের আমন্ত্রণের ছাড়া দিয়ে, আপনারা হচ্ছেন সমাজের দর্পণ, আপনারা প্রজ্ঞাবান, আপনারা সুবিধান। আপনাদের কাছ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচন কিভাবে সুষ্ঠু এবং সুন্দর হবে সেটা মতামত আমরা প্রত্যাশা করি এবং সেই আসার জায়গা থেকে আপনাদেরকে আজকে আমন্ত্রণ জানানো হয়েছে। এ পর্যায়ে আমাদের আপনাদের মতামত নিয়ে শুরু করবো। আমরা ওই প্রথাগত ভাবে ইতিপূর্বে আমরা 3টি সংলাপ শেষ করেছি, আমরা এই দিক থেকে শুরু করেছি পর্যায়ক্রমে সবার মতামত হয়েছে। আশা করবো যে আমরা এবারে শুরু করবো। যদি কবি হাফেজ মহোদয় যদি আপনার বক্তব্য পেশ করেন, ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই আপনাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে আপনারা মেরুদণ্ড সম্পন্ন ব্যক্তিত্ব হিসেবে জাতির কাছে পুলসেরাতের মধ্যে আপনারা আছেন। আমরা চাইবো যে আপনারা সেরকম দৃঢ়তার পরিচয় দিবেন, দেশপ্রেমের পরিচয় দিবেন, অঙ্গীকারের পরিচয় দিবেন। আমরা জানি যে পাশের দেশ ভারতের টিএন সেশনের মতো একজন জাদ্রেল সিসি ছিলেন, তার জন্য কিন্তু কাঁপত ভারত। তা আমাদের দেশের যে ইতিহাস সেটা খুবই মর্মান্তিক। আর আগের অতীতের নির্বাচনগুলি যারা পরিচালনা করেছেন তারা এখন কাঠগড়ায় দাঁড়াচ্ছেন, আপনাদের সামনেও কিন্তু সেই আশঙ্কাটা আছে। সুতরাং আপনারা ডু অর ডাই, একটা কিন্তু এইরকম সুযোগ আমরা পাই না। যেরকম ছাত্র জনতার যে সর্বপ্লাবী যে উত্থান হয়েছে তাদের রক্তের সঙ্গে আমরা যেন বেইমানি না করি, সেইটা আপনাদের কাছ থেকে আমরা আশা করব। আপনারা ব্যক্তি